তোহা সিদ্দিকী সাহেব মুখ্যমন্ত্রীর আশকারাতে এত বড় বড় কথা বলছেন। এটা যদি অন্য কোনো রাজ্য হতো না, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য তোহা সিদ্দিকী সাহেব জেলের ভিতরে থাকতেন। এটা যদি যোগী সাহেবের রাজত্ব হতো, তোহা সিদ্দিকীকে কান ধরে জেলের ভিতরে থাকতে হতো এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্য। এ বুড়ো হয়ে গেছে, তাও লজ্জা লাগে না? তোহা সিদ্দিকী সাহেব মুখ্যমন্ত্রীর আশকারাতে এত বড় বড় কথা বলছেন। এটা যদি অন্য কোনো রাজ্য হতো না, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য তোহা সিদ্দিকী সাহেব জেলের ভিতরে থাকতেন। এটা যদি যোগী সাহেবের রাজত্ব হতো, তোহা সিদ্দিকীকে কান ধরে জেলের ভিতরে থাকতে হতো এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্য। এ বুড়ো হয়ে গেছে, তাও লজ্জা লাগে না? আপনি কোন ইসলামের কথা বলেন? কোন ইসলাম ধর্মের শিক্ষা দিন যে যারা বলে মহিলার বুকের গিয়ে কাপড় টেনে ধরতে, এটা ইসলাম? রাস্তা দিয়ে বিড়ি দিতে যাব, তাও মুসলমানের ছেলেগুলা ঠিস মারবে, আর মুসলিমের ছেলেগুলা এই মুসলিমের মেয়ে যায় তো হিন্দু ছেলে কয়টা ঠিস মারে, দেখুন বুকের ব্যথা এদের কতটা। আর হিন্দুর মেয়েকে টিভিতে দেখাও না, টিভিতে দেখো, মোবাইলে দেখো, সবকিছুতেই বেশিরভাগ হিন্দুর মেয়েকে ক্ষতি করছে। তাও তো হিন্দুরা সবকিছু জেনে ও সহ্য করে থাকছে, অন্যায় করতে যায় না খো, তাও ফের ওদের বের বেশি রক্ত। এরপরেও এরা এই ধরনের কথা বলছে, যে কথা অত্যন্ত উস্কানিমূলক এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির উপস্থিতিতে বলা হয়েছে। চিফ সেক্রেটারির উপস্থিতিতে এগুলো বলা হয়েছে। না, আমি মাননীয় মুখ্যমন্ত্রী একটু সাংবিধানিক পদে বসে থেকে এই ধরনের কেয়ারলেসলি কথা বলতে পারেন কি করে? কোনো তথ্য প্রমাণ নেই। একজন স্থানীয় লোক তো ভিডিও করবে রে ভাই, যে হ্যাঁ বিএসএফ দরজা খুলে দিয়েছে, হাজারে হাজারে মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে তাহলে দাঙ্গা লাগাতে। যখন পিএফআই এর সবাই, যে পিএফআই এর অ্যারেস্ট করা উচিত, পিএফআই সবাই আপনার বিধায়ক মনিরুলকে ছিল, সেদিনও তো মনিরুলকে কান ধরে উঠবোস করানো উচিত ছিল। তখন পিএফআই কে আশকারা দেবেন, দুধেল গাই বলবেন, আর পরে সেই পিএফআই তো লাথি মারবেই। এখন আমরা ডিজি অফিসে যাব এবং ডিজি সাহেবের সাথে এদের সাথে দেখা করাবো এবং এরা নিজের মুখে ডিজির কাছে, ডিজি পুলিশকে তার নিজের কথা, নিজেদের দুঃখ দুর্দশার কথা বলছে। তোহা সিদ্দিকী সাহেব মুখ্যমন্ত্রীর আশকারাতে এত বড় বড় কথা বলছেন। এটা যদি অন্য কোনো রাজ্য হতো না, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য তোহা সিদ্দিকী সাহেব জেলের ভিতরে থাকতেন। এটা যদি যোগী সাহেবের রাজত্ব হতো, তোহা সিদ্দিকীকে কান ধরে জেলের ভিতরে থাকতে হতো এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্য। এ বুড়ো হয়ে গেছে, তাও লজ্জা লাগে না? আপনি কোন ইসলামের কথা বলেন? কোন ইসলাম ধর্মের শিক্ষা দিন যে যারা বলে মহিলার বুকের গিয়ে কাপড় টেনে ধরতে, এটা ইসলাম? রাস্তা দিয়ে বিড়ি দিতে যাব, তাও মুসলমানের ছেলেগুলা ঠিস মারবে, আর মুসলিমের ছেলেগুলা এই মুসলিমের মেয়ে যায় তো হিন্দু ছেলে কয়টা ঠিস মারে, দেখুন বুকের ব্যথা এদের কতটা। আর হিন্দুর মেয়েকে টিভিতে দেখাও না, টিভিতে দেখো, মোবাইলে দেখো, সবকিছুতেই বেশিরভাগ হিন্দুর মেয়েকে ক্ষতি করছে। তাও তো হিন্দুরা সবকিছু জেনে ও সহ্য করে থাকছে, অন্যায় করতে যায় না খো, তাও ফের ওদের বের বেশি রক্ত। এরপরেও এরা এই ধরনের কথা বলছে, যে কথা অত্যন্ত উস্কানিমূলক এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির উপস্থিতিতে বলা হয়েছে। চিফ সেক্রেটারির উপস্থিতিতে এগুলো বলা হয়েছে। না, আমি মাননীয় মুখ্যমন্ত্রী একটু সাংবিধানিক পদে বসে থেকে এই ধরনের কেয়ারলেসলি কথা বলতে পারেন কি করে? কোনো তথ্য প্রমাণ নেই। একজন স্থানীয় লোক তো ভিডিও করবে রে ভাই, যে হ্যাঁ বিএসএফ দরজা খুলে দিয়েছে, হাজারে হাজারে মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে তাহলে দাঙ্গা লাগাতে। যখন পিএফআই এর সবাই, যে পিএফআই এর অ্যারেস্ট করা উচিত, পিএফআই সবাই আপনার বিধায়ক মনিরুলকে ছিল, সেদিনও তো মনিরুলকে কান ধরে উঠবোস করানো উচিত ছিল। তখন পিএফআই কে আশকারা দেবেন, দুধেল গাই বলবেন, আর পরে সেই পিএফআই তো লাথি মারবেই। এখন আমরা ডিজি অফিসে যাব এবং ডিজি সাহেবের সাথে এদের সাথে দেখা করাবো এবং এরা নিজের মুখে ডিজির কাছে, ডিজি পুলিশকে তার নিজের কথা, নিজেদের দুঃখ দুর্দশার কথা